এক ব্যক্তি মনে মনে নিয়ত করলো, আজ রাতে আমি সদকা দিব। রাতের বেলায় সদকা নিয়ে বের হয়েছে। সে সদকা এক চোরের হাতে দিয়ে দেয়। পরের দিন সে জানতে পারলো সে সদকা চোরের হাতে দিয়েছে। সে বলল, হে আল্লাহ, আমি তো ইচ্ছা করে সদকা চোরের হাতে দেইনি। আমি আজ রাতে আবার সদকা দিব। রাতের বেলায় সে আবার সদকা নিয়ে বের হলো। আজ রাতে সে এক বেবিচারী নারীর হাতে সদকা দিয়ে দেয়। সে জানতে পারলো আজ রাতেও সে এক বেবিচারী নারীর হাতে সদকা দিয়েছে। সে বলল, হে আল্লাহ, আমি তো ইচ্ছা করে বেবিচারী নারীর হাতে সদকা দেইনি। আজ রাতে আমি আবার সদকা দিব। রাতের বেলায় সে সদকা দিতে বের হয়ে এক ধনী ব্যক্তির হাতে সদকা দিয়ে দেয়। সে বলল, হে আল্লাহ, আমি তো ইচ্ছা করে ধনী ব্যক্তির হাতে সদকা দেইনি, আর আমার কাছে সদকা দেওয়ার মতো টাকাও নাই। রাতে তাকে স্বপ্নে বলা হয়, প্রথম দিন তুমি যে চুরকে সদকা দিয়েছিলে সেই সদকা পাওয়ার পর সে হয়তো চুরি ছেড়ে দিয়েছে। আর তুমি দ্বিতীয় দিন যেই বেবিচারী নারীকে সদকা দিয়েছিলে সে তোমার টাকা পাওয়ার পর সে হয়তো অশ্লীল কাজ ছেড়ে দিয়েছে। আর তুমি তৃতীয় দিন যেই ধনী ব্যক্তিকে সদকা দিয়েছিলে সেই টাকা পাওয়ার পর সে হয়তো উপদেশ গ্রহণ করবে। তুমি যে তিনজনকে সদকা দিয়েছো তোমার নিয়ত খালিস থাকার কারণে তোমার সদকা কবুল করা হয়েছে।